25 লাখ টাকা বিল করেছেন, এটা কি স্বাভাবিক আপনার মনে হচ্ছে? দেখুন, এই কারণে কিন্তু আমরা ফোরামে যেতে পারি। কিসের জন্য কি টাকা হয়েছে, কি বিল হয়েছে সেটা তো জানতে হবে। কে মনিটরিং করে বলুন আমাদের, আমরা তার সাথে কথা বলি। সার্ভিস নিলেন, এত ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা বাঁচিয়ে তুললাম, আর এখন আপনারা এই কথা বলছেন? দেখুন, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আপনার যা করার আপনি করুন। আমি এখানে চাকরি করি, তো আমাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমাকে সেটাই ফলো করতে হচ্ছে। ঠিক আছে, আমি এখন বসে এখন গান গাইবো। এখানে অনেক লোকজন আছে যারা রোগীদের থেকে দেখতে আসছে, তাদের সামনে আমি বসে এখন গান গাইবো। যদি আমার গান ভালো লাগে তাহলে সবাই আমাকে টাকা দেবে, আমি সেই টাকা তোকে মুখে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে চলে যাবো। আর যদি আমার আজকের মধ্যে আমি টাকা না দিতে পারি, আমি এখানে 3 দিন গান গাবো, তারপর তোকে টাকা দিয়ে যাবো। কি মাথা খারাপ মহিলা রে বাবা, ওনাকে এসব এখানে করতে বারণ করুন। এই আপনি কি বলছেন বলুন তো, তখন থেকে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলছেন আপনি? আপনি জানেন ও কতটা ভালো গান গাইতে পারে? না জেনে আপনি কেন এসব কথা বলছেন? ওর গান শুনেছেন কোনোদিন? এটা কোনো গান গাওয়ার জায়গা না, এটা সঙ্গীত শিক্ষার আসর না, এটা একটা হসপিটাল। এখানে সিরিয়াস পেশেন্টরাও থাকে। উনি কি এখন এখানে গান গাইবেন নাকি? গাইবো, আমি এখানে গান গাইবো। এখানে অনেক অসুস্থ মানুষ, বাইরের লোকেরা যাতায়াত করছে, আর এখানে কোনো অসুস্থ মানুষ নেই যে আমি গান গাইলে লোকে শুনতে পাবে। যারা এখান দিয়ে যাতায়াত করছে তারা শুনতে পাবে। তা আমার গান পছন্দ করে যদি আমাকে 2টো পয়সা দেয়, সেই টাকা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর যদি তোমাদের একটু দয়া হয় আমার বক্সটাকে ছেড়ে দেওয়ার জন্য। আমার স্বামী না খুব অসুস্থ, তো এখানে এতদিন ভর্তি ছিল। অনেক টাকা আমরা দিতে পারিনি। আমাদের তো অনেক সোনা গয়না সব দোকানে বন্ধ দিয়েছি, তারপর আজকে সব টাকা নিয়ে এসেছি। জানো তো, তোমরা যদি একটু টাকা দিয়ে আমাকে সাহায্য করো তাহলে আমি আমার স্বামীকে বাড়ি যেতে পারবো। ওদেরকে আমি অনেক বলছি, জানো যে আমার স্বামীকে আমি বাড়ি গেলে আমি ওদের সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। ওই আমার কথা বিশ্বাস করতে না, জানো তো। তোমরা মানে টাকা দাও, আমি তাহলে আমার স্বামীকে সুস্থ করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, দাও না গো, ধন্যবাদ ধন্যবাদ। পুতুলদি, হ্যাঁ, না পুতুলদি, একেবারে চেঁচামেচি করবে না। আমার জামাইয়ের শরীর খারাপ, বাড়িটা আমার, আমার বাড়িতে আমি আমার মেয়ে জামাইকে এনে রেখেছি।
আমার যতদিন মনে হবে ততদিন তারা এখানে থাকবে। তিথি কথা বেশি পাকা একদম। ঘুরে গেলে মা, ঘুরে গেলে তো। ঘুরলুম বুঝি? বুঝতে পেরেছ? কিন্তু এ কথা বোঝনে যে ঘোড়াই আমার শেষ ঘোড়া। আর কোনোদিন জীবনে তোমার দিকে ঘুরে তাকাবো না আমি। আমি বুঝতে পেরেছি তুমি 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 আমার ছেলের সর্বনাশের জন্য দায়ী। আর যেদিন বুঝতে পেরেছি সেই দিন থেকে আমি মনে করেছি তুমি আমার প্রতিপক্ষ। ঠিক আছে, এখন তো তুমি আমাকেই শত্রু বলবে না মা, আমাকে তো শত্রু বানাতেই হবে। ঠিক আছে, কিন্তু তোমার ছেলে একবার জেল থেকে ফিরো, তারপরে কি হয় আমি দেখছি। তোমার কি মনে হয় মা, তোমার ছেলেটা সারা জীবন জেলে পচে মরবে? বটেই তো, তোমার মতন বউ থাকলি একবার কেন সে হয়তো জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসবে, আবার তোমার জন্যই সে আবার জেলে যাবে।